অন্যদিকে বরপেটা জেলার সুরুক্ষেত্রী কেন্দ্রের বিধায়ক জাকির হোসেন শিকদারের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ উঠছে। পানি মরিচা গ্রামের উন্নয়নের ফাঁপা স্বরূপ বিধায়কের কেন্দ্রে বছর বছর ধরে কালদিয়া নদীর ভাঙনের কবলে পড়ে বিধ্বস্ত রাস্তাঘাট। ফলস্বরূপ যাতায়াতের জন্য গ্রামের বাসিন্দারা নরক যন্ত্রণা ভোগ করছেন। নদীর ভাঙন প্রতিরোধের জন্য ভুক্তভোগী জনগণ বিধায়ক জাকির হোসেন শিকদারকে বারবার এই ব্যাপারে অবগত করেন, যদিও আজ পর্যন্ত কোনো ধরনের গুরুত্ব দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। পানি মরিচা গ্রামের উন্নয়নের ফাঁপা স্বরূপ উঠে আসছে এবং জনপ্রতিনিধির বিরুদ্ধে আবারও ক্ষোভ উগরে দিচ্ছেন সেই অঞ্চলের মানুষ। জাকির হোসেন শিকদারের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ উঠে আসছে সেই অঞ্চলে। বরপেটা জেলার সুরুক্ষেত্রী কেন্দ্রের বিধায়ক জাকির হোসেন শিকদার বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ। পানিমরিচা গ্রামের উন্নয়নের ফাঁপা স্বরূপ বিধায়কের কেন্দ্রে বছর বছর ধরে কালদিয়া নদীর ভাঙনের কবলে পড়ে বিধ্বস্ত রাস্তাঘাট। ফলস্বরূপ যাতায়াতের জন্য গ্রামের বাসিন্দারা নরক যন্ত্রণা ভোগ করছেন। নদীর ভাঙন প্রতিরোধের জন্য ভুক্তভোগী জনগণ বিধায়ক জাকির হোসেন শিকদারকে বারবার এই ব্যাপারে অবগত করেন, যদিও আজ পর্যন্ত কোনো ধরনের গুরুত্ব দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। কালদিয়া নদী চারি পাঁচটা গেরি ভাঙছে, বিরাট রাস্তাঘাটে আমি যাওয়াতে বিরাট বহুত কষ্ট হয়েছে। আমার কোনো উন্নয়ন হওয়া নাই। জাকির হোসেন শিকদারের ভোট দিয়ে আমার ক্ষতি হয়েছে, আমার লোকসান হয়েছে। আমার এই 10 বছরে আমার একও করে নাই। গাকনের পানি মরিছে, পানি মরিচা হরকতের সমস্যা ছিল। বর্তমান কি হয়েছে? বর্তমান পাকা বেদ বাড়িয়েছে। যখন আমি তাক বহুতবার মাতছুত, বহুতবার টান বাঁধিছি, একবারও আহা নাই। গুরুত্ব নেই গুরুত্ব নেই দেয় রাস্তা। বরপেটা জেলার সুরুক্ষেত্রী কেন্দ্রের বিধায়ক জাকির হোসেন শিকদারের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ। পানিমরিচা গ্রামের উন্নয়নের ফাঁপা স্বরূপ বিধায়কের কেন্দ্রে বছর বছর ধরে কালদিয়া নদীর ভাঙনের কবলে পড়ে বিধ্বস্ত রাস্তাঘাট। ফলস্বরূপ যাতায়াতের জন্য গ্রামের বাসিন্দারা নরক যন্ত্রণা ভোগ করছেন। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাহেদ তাসিন। শাহেদ, এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে? হ্যাঁ শ্যামাশ্রী, দেখেন বরপেটা জেলার সুরক্ষেত্রী সমষ্টির বিধায়ক জাকির হোসেন শিকদারের বিরুদ্ধে পানিমরিচা গ্রামের কিন্তু যে কামের কিন্তু যে পপুলার দেখা যাচ্ছে। বছর বছর পরে বছর কিন্তু কালদিয়া গ্রামে যেটা নদী রয়েছে, কালদিয়া গ্রামের পানিমরিচা গ্রামের কালদিয়া যেটা নদী, এই নদীর কিন্তু ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যে কিন্তু বহু কয়েকটা পরিবার কিন্তু ইতিমধ্যে নদীর কবলে গেছে। সঙ্গে রাস্তাঘাট ও স্কুল কলেজও কিন্তু ইতিমধ্যে নদীটা কালদিয়া নদীর কবলে গেছে। কিন্তু এই ক্ষেত্রে ওই এলাকার লোকজনে কিন্তু বিধায়ক জাকির হোসেন শিকদারকে অনেকবার কিন্তু অনুরোধ করার পরেও উনি কিন্তু কোনো গুরুত্ব না দেওয়ার একটা অভিযোগ উত্থাপিত হয়েছে, যার জন্য দেখা যাচ্ছে যে এই এলাকার লোকজন হয়তো যে 26-এ যেহেতু বিধানসভা নির্বাচন, 26-এ বিধানসভা নির্বাচন বলেছে যে অতি শীঘ্রই হয়তো যে বাঁধের কাজ যদি বিধায়ক জাকির হোসেন শিকদার যদি কাম না করে তাহলে ভোট বর্জন করবে। শ্যামাশ্রী, একবারে অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাহেদ তাসিন, এবং যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরছিলাম, বাসিন্দারা নরক যন্ত্রণা ভোগ করছেন এখনো। নদীর ভাঙন প্রতিরোধের জন্য ভুক্তভোগী জনগণ বিধায়ক জাকির হোসেন শিকদারকে বারবার এই ব্যাপারে অবগত করেন, যদিও আজ পর্যন্ত কোনো ধরনের গুরুত্ব দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে।